দৈনিক ভোরের আকাশের আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম। সব আছে, নেই শুধু রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা। রোগ নির্ণয়ের পরীক্ষার সব ধরনের প্রস্তুতি আছে। বড় স্থাপনা, ল্যাবরেটরি, অনেক টাকায় কেনা সরঞ্জাম, পরীক্ষা করার কর্মকর্তা কর্মচারী সবই আছে। নেই শুধু পরীক্ষার জন্য রিএজেন্ট, রাসায়নিক উপাদান, কিট ও ফিল্ম। এ কারণে সারা দেশের সরকারি হাসপাতালে গত কয়েক মাস ধরে ৩১ ধরনের পরীক্ষা নিরীক্ষা বন্ধ রয়েছে। এতে রোগীর দুর্ভোগ বেড়েছে। এসব পরীক্ষা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে করাতে কয়েক গুণ বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। সেবাবঞ্চিত নিম্ন আয়ের মানুষ ধুঁকছে রোগ নিয়ে। সরকারি হাসপাতালে বড় সংকট, রিএজেন্ট, কিট, এক্সরে ফিল্ম নেই, ৩১ ধরনের পরীক্ষা নিরীক্ষা বন্ধ, দরিদ্র রোগীদের চরম ভোগান্তি, চিকিৎসা বঞ্চিত। কয়েকগুণ বাড়তি টাকা ব্যয় করে বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হচ্ছে রোগীরা। কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন রোগীরা। বৃষ্টিতে বেহাল রাজধানীর অলিগলি রাজপথ। রাজধানীর মালিবাগ মোড় থেকে শান্তিনগর পর্যন্ত রাস্তা ভেঙে বের হয়েছে ইট সুরকি। বকবাজার মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তাটির একপাশে মাটি খোঁড়াখুড়ির কাজ কখন শেষ হবে জানেন না এলাকাবাসী। গুলশানের কালাচাঁদপুর মালঞ্চ স্কুলের সামনের বড় বড় গর্তের অবস্থান জানান দিতে বাঁশের মাথায় টানানো হয়েছে লাল কাপড়। এভাবে রাজধানীর অনেক অলিগলি ও রাস্তায় যেন বেহাল অবস্থা। শহীদদের প্রত্যাশিত দেশ গড়ে তোলার প্রত্যাশা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবনদানকারী সকলের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যাতে সকল শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পূর্বে লন্ডনের একটি হলে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বাড়তি করের চাপ আসছে। নতুন অর্থবছরের বাজেটে দেশীয় গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলোতে এতদিন ধরে চলে আসা কর অব্যাহতি সুবিধা বাতিল করতে যাচ্ছে সরকার। এতে করের চাপে পড়তে যাচ্ছে উৎপাদন, নির্মাণ ও ই-কমার্স সহ বিভিন্ন শিল্প খাত। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, টয়লেট্রিজ, এলপিজি সিলিন্ডার, লিফট, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসর উৎপাদনকারী শিল্পে বড় অঙ্কের কর বাড়বে। স্থানীয়ভাবে উৎপাদিত তুলার সুতা ও কৃত্রিম তৌত এর আওতায় আসবে। পাশাপাশি নির্মাণ খাত ও রড তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামালের উপরও কর বাড়ানো হচ্ছে। রাজনীতিতে মতবিরোধ বাড়ছে, অনিশ্চয়তা। রাজনীতিতে মতবিরোধ অনেকটা প্রকাশ্য রূপ নিয়েছে। নতুন বাংলাদেশ গড়ার সহযোগী শক্তি এখন স্পষ্টতই কয়েক ভাগে বিভক্ত। বিশেষ করে সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি ভিন্ন বিরত অবস্থান নিয়েছে। কিছুদিন আগেও এই দলগুলোর নেতাকর্মীরা প্রায় অভিন্ন সুরে কথা বলেছেন। কিন্তু ডিসেম্বরে নির্বাচন দাবিতে সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়ে বিএনপি মাঠে শক্তি দেখানো শুরু করলে অন্য দল, বিশেষ করে জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন প্রশ্নে সংস্কারের দাবিতে অনড় বক্তব্য দিচ্ছে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বক্তব্যের সাথে অনেকাংশেই মিলে যাচ্ছে জামায়াতে ইসলাম।